হযরতে জাফর, জিহাদের ময়দানে হযরতে জাফর, হযরতে যায়েদ, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা 3000 সাহাবীদের নেতৃত্ব নিয়ে মুতাদ প্রান্তরে লড়াই করলেন। হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফর, চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে, তাকে তরবারি দিয়ে আঘাত করছে। হযরত জাফরের বাম হাত কেটে গেল, ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন, ডান হাতে কোপ লাগলো। এবার ঝুলন্ত কাঁটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, নবীজির কাছে আমার সালাম জানায় দিও। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বলেন, হযরতে আব্দুল্লাহ এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য। যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে, কে যেন ধরে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে, দেহ একদিকে পড়ে রয়েছে, আর শূন্য মস্তক এক কোণায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। হযরত আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারা বলেন আমরা হযরতে জাফরের হাত পা মাথা মস্তক এক জায়গায় করে তাকে কাফন পরায়া দাফন করে দিলাম। রাতের আধারে স্বপ্নে দেখতে পাই, হযরতে আবু উবাইদা বলেন আমি স্বপ্নে দেখলাম নবীজির, আমি স্বপ্নে দেখলাম হযরতে আব্দুল্লাহ তিনি যেন হযরতে জাফর জান্নাতের ভেতরে ফেরেশতার সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি প্রশ্ন করলাম, জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বললেন, আবু উবাইদা, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও? আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর কিচ্ছু চাই না, আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও, কাফেরদের বিরুদ্ধে দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি। এটা কোনো তাবিজের কিতাব নয়। অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে, যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে, তাবিজের নকশা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে। সূরা মরিয়মের নকশা, সূরা ইউসুফের নকশা, সূরা মায়েদার নকশা, এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর ছেড়ে যাবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র, এই রকমের নানান কথাগুলি লেখা। এই কোরআন শরীফের সাথে যারা সূরার নকশা ছাপায় দেন তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদবি করে, কোরআন শরীফের সাথে তারা তামসা করেন। এই আরবি, তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন, এই নাম্বার তো রাসূলুল্লাহ বানান নাই, এই নাম্বারগুলি তো সাহাবায়ে কেরাম দেন নাই। আলিফের নাম্বার কত, বায়ের নাম্বার কত, তায়ের নাম্বার কত, এইভাবে কতগুলি নাম্বার দিয়া সূরাগুলি একত্রিত করিয়া 1273, 1792, 1421, 230 ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া এগুলি দিয়া এক একটা সূরা নকশার মধ্যে ঢুকাইছে। এরভাবে ঢুকায়া বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলির মোট হিসাব করে 786 বানাইছে। এখন এগুলি মানুষেরা লিখতেছে, এগুলি দরজায় লিখে রাখে, সিডিতে লিখে রাখে 786। এখন আপনারা বিশ্বাস করুন, 786 যদি 10 লক্ষ বারও কেউ লেখে অথবা পড়ে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমান হবে না, হবে না, হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক হরফে 10টা করে নাকি। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম বলে 10 নাকি হবে না, আলিফ লাম মিম বলে কত নাকি হবে? 30টি নাকি হবে। নবীজির এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, এইমাত্র যখনই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা অনুযায়ী আমাদের আমলনামায় 190টি লিখে দিয়েছেন। সুতরাং কোরআনে কারীমকে তাবিজ বানায়া
নাম্বারের মধ্যে নিয়ে নকশা বানানোর ভিতরে মুসলমানদের কোনো সার্থকতা, কোনো কৃতিত্বের মধ্যে নাই, বরং কোরআনের সাথে একটি তামসা করা, বেয়াদবি করা। যারা এটা করেন আল্লাহ তাদের কোরআনের সাথে এই বেয়াদবি করার মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কেউ কেউ বলতে পারেন যে কোরআন আমরা বুঝি না। ভাই কেন বোঝেন না? বুঝি না এই কারণে, যেহেতু কোরআন আমার মাতৃভাষা নয়। জবাব দিতে পারেন, কিন্তু এই জবাব কি কিয়ামতে ধোবে টিকবে? যদি ফেরেশতা জিজ্ঞেস করে কোরআন বুঝেছো, বলে না কোরআন বুঝি নাই। কেন বুঝো নাই? যেহেতু এটা আরবি ভাষা তাই বুঝি না, ওটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য বুঝি নাই। ফেরেশতা যদি পাল্টা প্রশ্ন করে যে তুমি তো ইংরেজি খুব ফটর ফটর করতে পারতা, তো আরবি যদি তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না হয়, তাহলে ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ কও সেটা আগে। এটা তুমি বুঝলা কেমনে? তার মানে হচ্ছে আমরা চেষ্টা করি নাই। কোরআন আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছেন এই জন্য যাতে আমাদের বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিঃসন্দেহে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যাতে করে তোমাদের বোধগম্য হয়, যাতে করে তোমরা বুঝতে পারো। তারপরে বোঝার জন্য সহজ করেছি, মুখস্থ করার জন্য সহজ করেছি, তেলাওয়াতও সহজ করে দিয়েছি। লক্ষ্য করবেন, পৃথিবীতে তোতলাপন মানুষ আছে যাদের কথা বলতে গিয়ে কথা বাঁধে। আছে না চট্টগ্রামে? এরকম সব দেশে আছে, সব ভাষাই আছে, কথা বলতে গেলে বাঁধে। এই কথা বলতে গেলে যাদের বাঁধে তাদেরকে কোরআন শরীফ পড়তে দেন, দেখেন বাঁধে নাকি কোনো জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না এবার? সুবহানাল্লাহ। এই জন্য আমি, যারা আল্লাহর কিতাব অনুযায়ী চলতে অস্বীকার করে, তাদের অবস্থা হচ্ছে সেই সব রাখালের মতো যে পশুদেরকে রাখাল ডাকে, আর পশুরা রাখালের আওয়াজ শোনে কিন্তু রাখাল কি বলে তা বোঝে না। এই যে পশুকে যা বলা হয়, রাখালে তার মেষ, তার ছাগল, তার ভেড়া, তার মহিষ, তার গরু ডাক দেয়, তারপরে ডানে বাই ইত্যাদি যা কিছু বলে, গালাগালি করে ইত্যাদি যা বলে আর যা করে, পশুতে শুধু একটা শব্দ শোনে কিন্তু কি বলে তা বোঝে না। এই জন্য যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করেছে, কোরআনের আওয়াজ যখন তারা শোনে শুধু শব্দই শোনে, কিন্তু এর আহ্বান তাদের অন্তঃকরণের মধ্যে প্রবেশ করে না। আল্লাহ তাআলা যেন আমাদের কলবের মধ্যে আল্লাহর এই কথাগুলি বোঝা তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন। কথাগুলি বুঝতে হবে। কোরআন আল্লাহ ইচ্ছে করলে তো একবারই 23 পারা, কি বলে 30 পারা নাজিল করে দিতে পারতেন না? এটা কি একবারে নাজিল হয়েছে? কত বছর লাগলো? 23 বছর সময় লাগছে। কেন লাগছে এটা আমাদের চিন্তা করতে হবে। আসছে তো আল্লাহর কাছ থেকে, বাণীটা কার? আল্লাহ। তো তিনি একসাথে না দিয়া জিবরাইল আলাইহিস সালামকে এত বারবার পাঠাইলেন, 23 বছরে কত হাজার বার তাকে আসতে হয়েছে। এটা কি জন্য? কেন? কারণ হচ্ছে ইসলাম হলো একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই আন্দোলনের দিশারি, এটার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নেতা। প্রিয় ভাইয়েরা, মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে আসা। আর যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না। সন্ত্রাস তো বন্ধ হবে না, দুর্নীতি তো বন্ধ হবে না। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি সব বন্ধ হতে পারে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়। কোরআন শরীফ শুধু পড়ার জন্য আসে নাই, শুধু তেলাওয়াতের জন্য নয়, শুধু মাথায় রাখার জন্য নয়, শুধু চুমা খাওয়ার জন্য নয়, শুধু বুকে লাগাবার জন্য নয়। কোরআন এসেছে আইন দিয়ে, বিধান দিয়ে। কোরআন এক সংবিধান। কোরআন দিয়ে দেশ পরিচালনার জন্য, পৃথিবী পরিচালনার জন্য কোরআন এসেছে। এই কোরআনের অনুসরণ, অনুকরণ যদি আমরা করতে পারি, আবার মুসলমানদের শান্তি হবে, বিশ্ববাসীদের জন্য আবার শান্তি ফিরে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, উত্তম
জাতি, তোমাদের কাজ হলো ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দুয়াতে ফিরায় দেবে। আপনাদেরকে বুঝতে হবে হারলেন কেন, আয়না দেখুন। হেরেছেন এই কারণে আপনারা সব থেকে দুশ্মনী করেছেন ইসলামের সাথে, সব থেকে দুশ্মনী করেছেন ইসলামী আন্দোলনের সাথে, সব থেকে বেশি দুশ্মনী করেছেন আলেমদের সাথে। আলেমদেরকে কারারুদ্ধ করেছেন। গত জানুয়ারি থেকে শুরু করে 2001 সালের জানুয়ারি থেকে শুরু করে 2001 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশের 13,000 আলেম ছাত্র, মাদ্রাসার ছাত্র জননিরাপত্তা আইনে গ্রেফতার করে আপনারা কারারুদ্ধ করে রেখেছিলেন। এই কথাগুলি আপনারা কেমনে ভুলে যান? মন্ত্রীর ছেলে মানুষ হত্যা করেছে, জেলখানার ভিতরে তাকে ডিভিশন দিয়েছেন। আর শাইখুল হাদিসকে মানুষ খুন করার অপরাধে মিথ্যা অজুহাত দিয়ে তাকে জেলের মধ্যে পুরে চোর ডাকাতের সাথে রাখছেন। 86 বছরের বৃদ্ধ মানুষ 60 বছর বুখারী শরীফের খেদমত করতেছেন, তিনি মানুষ খুন করছে এই কথা শয়তানও বিশ্বাস করতে চাইবে না। তাকে আপনারা জেলে পুরেছেন। মুফতি জারুল হক, মুফতি আমিনী, আলেম ওলামা সব ছিল আপনাদের দুশমন। কোরআনের সাথে দুশ্মনী করেছেন, ইসলামের সাথে দুশ্মনী করেছেন, আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন। সুতরাং চরিত্র পাল্টান, মুসলমানদেরকে ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন, কোরআনকে ভালোবাসুন, আল্লাহর দ্বীনের সাথে থাকুন, আপনাদের তকদীরও খুলে যাবে। আসুন আমাদের সাথে একসাথে ইসলামের কাজ করি। আপনাদের চরিত্র হচ্ছে দাড়ি টুপলি দেখলেই রাজাকার, দাড়ি টুপলি পাগড়ি দেখলেই স্বাধীনতা বিরোধী। এইসব বাজে কথা বলা বন্ধ করুন, আল্লাহ রহম করবেন। আর আপনারা চিনতে শিখুন, আপনাদের পতনের কারণ হলো আপনাদের মুরব্বী হচ্ছে বাংলাদেশের নাস্তিক আর মোরতাদ যারা, ভারতের পা চাটা গোলাম বুদ্ধিজীবী যারা, এরাই আপনাদের মুরব্বী। এইগুলিকে ঘাড়ের উপরে চড়াইছেন, মাথার উপরে চড়াইছেন। এই যে বিশাল বিশাল বিল্ডিং হয়, বিল্ডিং গুলি তৈরি হয় পাথর দিয়া, ইট দিয়া। পাথরও শক্ত, ইটও শক্ত। বিল্ডিং বানাবার জন্য দুইটা পাথর, দুইটা ইটের মাঝখানে একটা নরম জিনিস রাখতে হয়। সেই নরম জিনিসটার নাম কি? সিমেন্ট। এই সিমেন্ট একটা নরম জিনিস দিয়া দুইটা পাথর আর দুইটা ইট একটার পর একটা গেঁথে দিলে এই নরম জিনিসটা দিয়া এমন মজবুত হয়, কুড়াল মারবেন আগুন জ্বলবে, দেওয়াল ভাঙবে না। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা দুর্ভেদ্য প্রাচীরের মতো হয়ে যায়। এই জন্য ইসলাম হলো ভালোবাসার ধর্ম। আর দ্বীন ওয়ান নাসিহা, ভালোবাসো একে অপরকে, একজন আরেকজনের সঙ্গে মিলবে, মধ্যে থাকবে ভালোবাসা। এই মহব্বত দিয়ে মানুষ জুড়ে জামাতবন্দি হবে, সংগঠন মুক্ত হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, দুর্বৃত্ত প্রাচীরে পরিণত হয়ে যাবে, তা কেউ ভাঙতে পারবে না। এই ইসলামের কাছে ইসলামকে বদনাম করা হচ্ছে, মৌলবাদ বলে বদনাম করা হচ্ছে, সন্ত্রাসী বলে বদনাম করা হচ্ছে। আমরা মৌলবাদী, মৌলবাদী যদি আমাদের গাল দেওয়া হয় তাহলে আমরা মৌলবাদ অর্থ কি? মৌলবাদ অর্থ হলো মূলবাদ। মৌল কথাটা এসেছে মূল থেকে, তা আমরা মূলে আসি। মূলে আছে কত? আমরা 13 কোটি, 14 কোটি মানুষ বাংলাদেশে, 13 কোটি আমরা মূলে আছি। মূল কি? মূল হলো আল্লাহ এবং রসুল, মূল হলো কোরআন আর হাদিস। আমরা যদি মূলবাদী হই তাহলে আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা হলো আগাবাদী। পার্থক্য বলতে কোরআনের ভিতরে কোনো পরিবর্তন আসে নাই, ভবিষ্যতে আসতে পারে নাকি বলেন? ভবিষ্যতে আসতে পারে না, কারণ এটি হচ্ছে আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ তাআলার কোরআন। এই জন্য মানুষ যেন কোরআন নিয়ে চিন্তা করে, কোরআন নিয়ে ভাবনা করে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক বারবার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? কোরআন নিয়ে কোনো গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর মধ্যে তোমরা অনেক অসঙ্গতিপূর্ণ বক্তব্য পেতে, একটার সাথে আরেকটার কথার মিল হতো না। কিন্তু কোরআনের মধ্যে
প্রত্যেকটি বক্তব্যের সামঞ্জস্যপূর্ণ, সংগতিপূর্ণ, কোন অসঙ্গতি কোরআনের মধ্যে নাই। তোমরা কি এগুলি চিন্তা করো না, বিবেচনা করো না? তোমাদের কি আকল নাই, জ্ঞান নাই? আফালা তুবসিরুন, আফালা তাসমাউন, আফালা তাআকিলুন? তোমরা কি দেখতে পাও না? তোমরা কি শুনতে পাও না? তোমাদের কি জ্ঞান নাই, আকল নাই? আল্লাহ তাআলা বারবার বলছেন এটা দেখো, কোরআন সম্পর্কে চিন্তা করো, ভাবনা করো, গবেষণা করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি কিতাব, আমি একে নাজিল করেছি, এটাকে আমি অবতীর্ণ করেছি, এটি একটি আশীর্বাদ, এটি একটি রহমত গোটা বিশ্ববাসীর জন্য। এই আয়াতগুলি সম্পর্কে তোমাদের চিন্তা ভাবনা করা উচিত, গবেষণা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি এই কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, নাকি তাদের কলবের মধ্যে তালা লেগে গেছে? তাদের অন্তঃকরণ কি তালা লেগে গেছে? তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না কেন? আল্লাহ তাআলা কোরআন নিয়ে গবেষণা করার জন্য বলেছেন। দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে আরব দেশে যারা আরবিতে কথা বলে তাদের কথাও বিভিন্ন রকমের উচ্চারণের ব্যতিক্রম আছে। যেমন সৌদি আরবিয়ায় তারা সা উচ্চারণ করে তা দিয়া, কাপ উচ্চারণ করে গাইন দিয়ে। যেমন কুলকে বলে গুল, কাসিরকে বলে কাতির। আবার মিশরের জিমকে বলে গাইন দিয়ে উচ্চারণ করে মসজিদ, এটাকে বলে মাসগিদ। ওয়াজারাতুল খারিজিয়া তাকে বলে ওয়াজারাতুল খারগিয়া। হাজিকে বলে হাগি। এই যে উচ্চারণের তাদের ব্যতিক্রম, কোরআন যখন পড়ে একজন সৌদি আরবিয়ান মুসলমান অথবা ইজিপশিয়ান, যখন একজন মুসলমান যখন কোরআন পড়ে, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে না, ওখানে ঠিক হয়ে যায়। আবার যখন সৌদি আরবিয়ার কেউ কুল হু আল্লাহ পড়ে, সেখানে সে গুল হু আল্লাহ পড়ে না। তার অর্থ হলো নিজের ভাষার উচ্চারণের ভিতরে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, আল্লাহর কোরআন যখন মানুষ পড়ে, তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবানের আড়ষ্টতা দূর করে দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ সহজ করে দেন। এটা বোঝাও সহজ, তেলাওয়াত করাও সহজ, মুখস্থ করাও সহজ, কারণ এটা আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। হে নবী, অবশ্যই কোরআনকে আমি আপনার বাক প্রক্রিয়ার মধ্যে আমি সহজ করে দিয়েছি, যাতে করে লোকেরা সহজেই এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ যখন নাজিল হতো, তিনি তেলাওয়াত করতেন খুব দ্রুত গতিতে, যাতে করে আয়াত, পারা, সূরা, জের, জবর কোন রকমের ছুটে না যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট লক্ষ্য করলেন আর তাকে জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দেব, আপনাকে তেলাওয়াত করার তৌফিক দিব, এ কোরআন আপনাকে বোঝার তৌফিক দান করে দেব। মানুষকে যেন আপনি তেলাওয়াত করে বুঝাইতে পারেন, সে তৌফিকও আমি আল্লাহ আপনাকে দান করে দেব। প্রিয় ভাই সব, এই কোরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ। আমরা এই পৃথিবীতে দুইটা জিনিস আমরা চাই, মানুষ যত যাই চাও, দুইটা হলো মেইন, দুটা প্রধান। একটা হচ্ছে এই পৃথিবীতে চাই শান্তি, পৃথিবীতে কি চাই, আর আখিরাতে জাহান্নাম থেকে চাই মুক্তি। পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, তাহলে কোরআনের ব্যবস্থা ছাড়া শান্তি আমরা পাবো না, কোরআনের আইন ছাড়া শান্তি পাবো না। আপনি সন্ত্রাস দূর করবেন, সন্ত্রাস দূর করতে চান? চাঁদাবাজ, মাস্তান, হাইজাকার বন্ধ করতে চান? পারবেন না বন্ধ করতে, 100% বন্ধ করতে পারবেন না। কাঙ্ক্ষিত মানেও পৌঁছাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না করেন। কেবলমাত্র কোরআনের আইন দিয়েই
এটা বন্ধ হতে পারে। এই জন্য পৃথিবীতে শান্তি যদি চাই কোরআনের আইন লাগবে। আমি আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ যে দয়াবান, তিনি যে মানবতার প্রতি কোরআন নাজিল করে শ্রেষ্ঠ দয়া করেছেন। এক এক করে পর্যায়ক্রমে 5 দিন আমরা এখানে কথা বলবো, ইনশাআল্লাহ আমি আলোচনা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। কোরআন হচ্ছে জীবন যাপনের নির্ভুল ব্যবস্থা। পৃথিবীর সব মতবাদে ভুল, এই কোরআন হচ্ছে 3 সেট জন্য বললেন মাত্র।